আসসালামু আলাইকুম সিনিয়র শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকে তোমাদের একটা সংক্ষিপ্ত লেকচার ধারাবাহিকতা রক্ষার্থে সংক্ষিপ্ত একটা লেকচার দিব। তারপরে দেখো, আমরা আজকের একটু জানো যে এই লেকচার আজকের দিনে আমাদের যে একটা কর্মচারী দীর্ঘদিন পর্যন্ত সেবা দিয়ে গেছে বগুড়া জেলা স্কুলকে, আনিস আজকে মারা গেছে। আসলে গত রাত থেকে অনেক রাত পর্যন্ত এটা আসলে আমরা ছিলাম ওইটা নিয়ে। যাই হোক, এর পরের ব্যাপার আশা করি তোমরা জানাজায় শরিক ছিল অনেকেই। লেকচার 20 আজকে লেকচার 20 নতুন একটা লেকচার। দেখো, প্রশ্নটাকে লিখি, বলছি আজকে অল্প সময়ের জন্য। অ্যালকোহল বা এটা যদি তুমি এ দিয়ে লেখো অ্যালকোহল, তাও কিন্তু সমস্যা নাই। অ্যালকোহল বা অ্যালকোহল যেটাই লিখি আমরা, ওই একই ব্যাপার। যে অ্যালকোহল কাকে বলে অ্যালকোহলের এদের লিখি, এদের সুবিধা হয়। আচ্ছা, অ্যালকোহলের প্রস্তুতি, ধর্ম ও ব্যবহার আলোচনা করো। অ্যালকোহলের প্রস্তুতি, ধর্ম ও ব্যবহার আলোচনা করো। দেখো, প্রথমে অ্যালকোহল কাকে বলে। অ্যালকোহল তোমরা জানো যে অ্যালকোহল গ্রুপ ওএইচ থাকলে, কোনো গ্রুপের সাথে হাইড্রোকার্বনের সাথে যদি ওএইচ গ্রুপ থাকে, এক বা একাধিক ওএইচ গ্রুপ থাকে, তাহলে সেটার নামই হলো অ্যালকোহল। আমরা সংজ্ঞাটাকে এইভাবে দিই, অনেক বইয়ে আছে এরকম ভাবে। দেখো, হাইড্রোকার্বনের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণুকে অনুরূপ সংখ্যক হাইড্রোজেন পরমাণু দ্বারা হাইড্রোক্সিল পরমাণু দ্বারা হাইড্রোক্সিল মূলক দ্বারা প্রতিস্থাপিত করা হলে যে যৌগ উৎপন্ন হয় তাকে অ্যালকোহল বলে। হাইড্রোকার্বনের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণুকে অনুরূপ সংখ্যক ওএইচ মূলক দ্বারা প্রতিস্থাপিত করা হলে যে যৌগ উৎপন্ন হয় তাকে অ্যালকোহল বলে। তো মনে করো মিথেন আছে, CH4, মিথেন একটা হাইড্রোকার্বন। এটাকে যদি আমরা -H একটা হাইড্রোজেনকে অপসারণ করে দেয়, আমরা যদি একটা ওএইচ মূলকের সাথে যুক্ত করে দিই, তাহলে দেখা যায় যে এটা হলো ওএইচ মূলককে যুক্ত করো, তাহলে কি দাঁড়াবে? CH3OH, একটা হাইড্রোজেন নাই, একটা ওএইচ যুক্ত হয়ে গেল, তার মানে অ্যালকোহল। এটা মিথানল। এইভাবে ইথানল, প্রোপানল, বিউটানল বা বিউটাইল অ্যালকোহল এগুলোকে বলা হয়। এখন বিষয়টা হলো, দেখো, অ্যালকোহলের কিন্তু একাধিক হাইড্রোকার্বনে থাকতে পারে। গ্লুকোজ C6H12O6, এটা কিন্তু একটা গ্লুকোজ, O6 গ্লুকোজ। এখানে কিন্তু অনেকগুলো ওএইচ গ্রুপ এখানে আছে। তোমার মনে করো গ্লুকোজের যে সংকেত আমরা সাধারণভাবে যেটা লিখি, এমনিতে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দুইটা জিনিস আছে,
এখানে যে সংকেতটা দেখো, গ্লুকোজ বা ফ্রুক্টোজ CHO, CH2, CHOH, তোমার CHOH, CHOH, তারপরে CH 1 2 3 4 5 OH, CH2OH, বা এখানে দেখো গ্লুকোজ এবং ফ্রুক্টোজের সংকেতকে এভাবে লেখা হয় অনেক সময়, যে গ্লুকোজ এটাতে দেখো কতগুলো 1 2 3 4 5টা OH গ্রুপ এখানে আছে, অনেকগুলো OH গ্রুপ থাকতে পারে। একটা গ্লাইকলের মধ্যে তোমরা দেখছো CH2OH, CH2OH, এগুলো নানান ধরনের অ্যালকোহল হতে পারে। অর্থাৎ OH গ্রুপ যদি থাকে, কেউ যদি বলে যে OH, যে সমস্ত হাইড্রোকার্বনের সাথে OH গ্রুপ যুক্ত থাকে সেগুলোকেও অ্যালকোহল বলা হয়। সাধারণভাবে অ্যালকোহলের সংজ্ঞা এইভাবে লেখা হয়। ইন্টারমিডিয়েটে যাওয়ার পরে তোমরা অ্যালকোহলের সংজ্ঞাটাকে একটু চেঞ্জ পেতে পারো, এবং সেই ক্ষেত্রে দেখবে যে অ্যালকোহলের ওই বিভিন্ন হাইড্রোকার্বনের সংখ্যা অনুসারে অ্যালকোহলের নামকরণ করা হয়। যে একটা হাইড্রোক্সাইল গ্রুপ যদি থাকে মনোহাইড্রিক অ্যালকোহল বলা হয়, দুইটা অ্যালকোহলিক গ্রুপ OH থাকলে ডাইহাইড্রিক, তিনটে থাকলে ট্রাইহাইড্রিক, টেট্রাহাইড্রিক, পলিহাইড্রিক, অনেকগুলো যদি থাকে সেক্ষেত্রে পলিহাইড্রিক অ্যালকোহল বলা হয়। আবার তোমার বিভিন্ন ধরনের প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি অ্যালকোহলও নামকরণ করা হয়। কোনো অ্যালকোহলকে প্রাইমারি বলা হয়, কোনো অ্যালকোহলের নাম দেওয়া সেকেন্ডারি অ্যালকোহল, কোনো অ্যালকোহলকে বলা হয় টার্সিয়ারি অ্যালকোহল। যেগুলো তোমরা নামকরণ পাবে, এখানে আমাদের দরকার নেই সেগুলো। তাহলে অ্যালকোহল বলে যেমন কি কি আমরা পেলাম, মিথাইল অ্যালকোহল CH3OH, CH3OH, CH3, CH2OH ইত্যাদি, এগুলো হলো অ্যালকোহল। অ্যালকোহল আপাতত এটা তোমাদের 10-এর জন্য, 9-10-এর জন্য অ্যালকোহল সমূহের সাধারণ সংকেত যদি মনোহাইড্রিক হয়, অর্থাৎ একটা OH গ্রুপ থাকে, সাধারণ সংকেত, সেক্ষেত্রে আমরা এখানে 9-10-এ এটাই ব্যবহার করব। অন্য কিছু কিন্তু ব্যবহার করা যাবে না। যদি করো মুসিবতে পড়ে গেলে আমার কোনো দোষ নেই। সমূহের সাধারণ সংকেত CnH2n+1OH, CnH2n+1OH, এখানে N = কার্বন পরমাণুর সংখ্যা। তাহলে এটা হলো অ্যালকোহল। এখন অ্যালকোহলের প্রস্তুতি দেখো, অ্যালকোহলের প্রস্তুতি দেখো, শিল্প উৎপাদন, যেখানে প্রচুর পরিমাণে অ্যালকোহল উৎপাদন করা হয়। দেখো, অ্যালকোহলটা প্রচুর পরিমাণ, বিশেষ করে মিথানলটা বা ইথানল, এগুলো জ্বালানি হিসেবে, স্প্রিট জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, বা বিভিন্ন ঔষধ প্রস্তুতিতে বা বিভিন্ন রাসায়নিক শিল্প কারখানায় এগুলোকে ব্যবহার করা হয়। তো বাজে কাজে ব্যবহার করলে সেটা তার দোষ তাদের না, যে প্রচুর পরিমাণে অ্যালকোহলের প্রয়োজন হয়। তার কারণ দেখা যায় যে তোমার রাসায়নিক শিল্প কারখানায় দুইটা জিনিস খুব ব্যবহার হয়। যত রাসায়নিক শিল্প কারখানা পৃথিবীতে আছে, একটা হলো সালফিউরিক অ্যাসিড, যারা রাসায়নিক পদার্থসমূহের রাজা বলা হয়। রানী যদি বলা হতো কাকে, আমার মনে হয় যদি কাকে রাসায়নিক পদার্থের রানী বলা হতো তাহলে অ্যালকোহলকেই বলা যেত। তার কারণ 2 নম্বরেই আছে হলো অ্যালকোহল। রাসায়নিক পদার্থসমূহের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সালফিউরিক অ্যাসিড, তারপরেই ব্যবহার করা হয় এই অ্যালকোহলকে ব্যবহার করা হয়। কারণ ঔষধ প্রস্তুতিতে, জীবন রক্ষাকারী যত রকমের ঔষধ তোমার আছে, কোনো না কোনো পর্যায়ে দেখা যায় যে ওই অ্যালকোহলকে ব্যবহার করা হয়। অর্থাৎ ঔষধ প্রস্তুতিতে কোনো না কোনো পর্যায়ে অ্যালকোহল ব্যবহার করা হয়। এবং যত শিল্প রাসায়নিক কারখানা, রং প্রস্তুত করো আর এ করো সে করো, সমস্ত জায়গার মধ্যে দেখা যায় যে অ্যালকোহলের প্রচুর ব্যবহার আছে। তুমি যদি রসায়ন সম্পর্কে বা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং বা অন্য অন্য যে বিভিন্ন জায়গায় গবেষণা হয়, সেখানেও দেখবে যে অ্যালকোহলের প্রচুর ব্যবহার আছে। বিশেষ করে রসায়নের ক্ষেত্রে তো অ্যালকোহলের ব্যবহার এত বেশি আছে। আমি নিজেও যখন থিসিস করছি ইউনিভার্সিটিতে, রাজশাহী ইউনিভার্সিটিতে থিসিস করার সময় 1 বছর যে পুরো রিসার্চ করছি, ওইখানেও ইনসেকটিসাইডসের উপর আমি রিসার্চ করছিলাম। ওইখানে আমার 1 বছরে প্রায়
বিশাল বড় বড় 10 লিটারের বোতল ধরো, বেশ অনেকগুলো ব্যবহার করা লাগছে এখানে অ্যালকোহল, এত ব্যবহার করতে হয় অ্যালকোহল। অর্থাৎ দেখা যায় বিভিন্ন গবেষণার ক্ষেত্রেও তোমার অ্যালকোহলের প্রচুর ব্যবহার আছে, ওই জন্য অ্যালকোহলের শিল্প উৎপাদনটা খুবই জরুরি। তবে এগুলো নিয়ে অন্যদিন কথা হবে। আজকে সংক্ষিপ্ত যেহেতু আমি বলছি, শিল্প উৎপাদন, 1 নম্বর শিল্প উৎপাদন। দেখো এখানে 2টা শিল্প উৎপাদন ব্যবহার করব আমরা। একটা হলো চিটাগুড় থেকে, চিটাগুড় থেকে, চিটাগুড় থেকে দেখো, চিটাগুড় হলো গুড়ের লালি, যেখানে চিনি শিল্পে যে গরুকে খাওয়ায় দেখবে চিটাগুড়, এখন আবার মানুষকেও খাওয়ায়, যাই হোক মানুষে খাওয়ায় অন্যভাবে, ওই যে এটা কিন্তু খুব বিষাক্ত, চিটাগুড়টা খুবই বিষাক্ত। এই জন্য ওই যে গুড় খাওয়ার সময় আখের যে গুড়টা হয়, ওই সময় করে কি অনেক মানুষ ওই যে চিটাগুড় মিক্সার করে দেয়। এই জন্যে খুব সাবধানে কিনতে হবে, গুড় পাইলেই সেটা খাওয়া যাবে না, ওইখানে একটু সাবধানতার সাথে, একটু দাম বেশি হলেও ভালো গুড়টাকে তোমাদের খেতে হবে। কারণ ওই যে চিটাগুড় মিক্সার করে দেয়, চিটাগুড়ের ড্রাম যেভাবে আসে ওটা দেখলে তো তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। যাই হোক, চিনি শিল্প যতগুলো আছে, চিনির কারখানা, সেখানে চিনি উৎপাদন হয়, পাশাপাশি দেখবে যে প্রচুর পরিমাণে, আমি একদিন বলছিলাম 10ম অধ্যায়, যে ওখানে প্রচুর পরিমাণে ধাতু নিষ্কাশন একটি বিজারণ প্রক্রিয়া, ওই ব্যাখ্যার সময় আমি বলছিলাম, দেখো কেউ যদি দেখতে চাও 10 নম্বরের 10ম অধ্যায়ের ওই লেকচারটা দেখবা, যে ওখানে চিটাগুড়ের কারখানা বলা হয় না ওটাকে, ওটা চিনির কারখানা। চিনির কারখানায় প্রচুর পরিমাণে গুড়ের লালি, দেখছো চিটাগুড় যেটাকে বলা হয়, গ্রামে গরুকে খাওয়ায়, ওগুলো গুড়ের লালি বলা হয়, কিন্তু এটা খেজুরের গুড়ের লালি নেই, এটা খাওয়া, খেজুরের গুড়েরটা আবার খাওয়া যায়, আর এটা খুবই বিষাক্ত, এটা খেলে মানুষের নানান রকমের অসুস্থ হয়ে যেতে পারে। যাই হোক, এই চিটাগুড় থেকে কিন্তু অ্যালকোহলটা তৈরি করা হয়। দেখো চিটাগুড় থেকে অ্যালকোহল তৈরি করা হয়, চিটাগুড়কে করা হয় কি 10% দ্রবণ করে। দেখো চিটাগুড়ের সাথে, চিটাগুড়ের সাথে প্রচুর পানি মিশ্রিত করে 10% দ্রবণ তৈরি করা হয়। অর্থাৎ চিটাগুড়ের সাথে 10% দ্রবণ মানে 10% আছে হলো চিটাগুড়, আর 90% হলো পানি। 10% দ্রবণ, যেখানে 100 ভাগের মধ্যে 10 ভাগ আছে চিটাগুড়, আর 90 ভাগই হলো পানি, তাহলে মিশ্রিত করে দ্রবণ তৈরি করা হয়। দ্রবণের সাথে ইস্ট এক ধরনের ছত্রাক, তোমরা জানো, ইস্ট মিশ্রিত করে দ্রবণটিকে 30 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়। ইস্ট থেকে ইনভার্টেজ ও জাইমেজ নামক দুই ধরনের এনজাইম নিঃসৃত হয়। এনজাইম, যারা বায়োলজি পড়ছো তারা তো জানো এনজাইমটা কি, জটিল জৈব পদার্থ নাইট্রোজেন ঘটিত, যেগুলোকে এনজাইম বলা হয়। কি ইনভার্টেজ ও জাইমেজ নামক দুই ধরনের এনজাইম নিঃসৃত হয়। ইনভার্টেজ চিটাগুড়কে ভেঙে গ্লুকোজ ও ফ্রুক্টোজে রূপান্তরিত করে। তোমরা জানো গ্লুকোজ এবং ফ্রুক্টোজ যেটা হলো সমাণু, আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত আলাদা, আমি দেখে দেবনি। আর চিটাগুড়ের সংকেত হলো, চিটাগুড় এবং চিনির সংকেত কিন্তু সেম, একই আণবিক সংকেত কিন্তু গাঠনিক সংকেত আলাদা, যা সমাণু বলা হয়। গ্লুকোজ এবং ফ্রুক্টোজে রূপান্তরিত করে।
জাইমেজ গ্লুকোজ ও ফ্রুক্টোজকে অ্যালকোহলে পরিণত করে। অর্থাৎ এখানে দেখো সিটাগুড়ের সাথে প্রচুর পানি মিশ্রিত করে সিটাগুড়কে 10% দ্রবণ তৈরি করে ফেলা হয়। সিটাগুড়ের দ্রবণের সাথে ইস্ট নামক এক ধরনের ছত্রাক, ইস্ট কিনে পাওয়া যায়, দেখবে যে ছত্রাক, এগুলো ইস্ট মিশ্রিত করে দ্রবণটিকে 30 ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়। ইস্ট থেকে 2 ধরনের এনজাইম বের হয়ে আসে। এনজাইম আমি একটু আগে বলছি, নাইট্রোজেন ঘটিত জটিল জৈব পদার্থ। যদি আমাদের বায়োলজির স্যারদের কাছ থেকে এনজাইম সম্পর্কে তোমরা জানতে পারবে। ইনভার্টেজ এবং জাইমেজ নামক 2 ধরনের এনজাইম নিঃসৃত হয়। ইনভার্টেজ চিটাগুড়কে ভেঙে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, আমি বলছি যে গ্লুকোজ আর ফ্রুক্টোজের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত আলাদা। C6H12O6 দুইটারই আণবিক সংকেত, গাঠনিক সংকেত আমি দেখে দেবনি, রূপান্তরিত করে। জাইমেজ গ্লুকোজ ও ফ্রুক্টোজকে অ্যালকোহলে পরিণত করে। এভাবে অ্যালকোহল উৎপন্ন হয়। তাহলে যে জিনিসটা চিটাগুড়ের সংকেত হলো তোমার হলো C12H22O11, চিনির সংকেত আর চিটাগুড়ের সংকেত একই, C12H22O11, এটা চিটাগুড়। দেখো চিনির সংকেতও কিন্তু একই, চিটাগুড় এর সংকেত আর চিনির সংকেত একই, চিটাগুড়। এর সাথে যোগ করে দেওয়া হয় কি বলো, ইস্ট যোগ করে দেওয়া হয়। ইস্ট থেকে তোমার ইনভার্টেজ আর জাইমেজ কিন্তু নিঃসৃত হয়। তাহলে ইস্ট এখানে করে কি, ইস্টের মধ্যে প্রচুর পানি দেওয়া হয়, পানিটা মূলত এখানে যুক্ত হয় ইনভার্টেজ। আমরা যুক্ত করছি কি ইস্ট, কিন্তু ইস্ট থেকে বের হয়েছে ইনভার্টেজ। দেখো গ্রামে তোমাদের বাবা মা দাদা নানিকে জিজ্ঞেস করলে পারবা যে বকনি তৈরি করে, একটু পরে বকনির খবর আসতেছে। দেখো চিটাগুড় থেকে এটা ভেঙে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ C6H12O6 প্লাস C6H12O6, দেখো এটা কিন্তু গ্লুকোজ আরেকটার নাম কি ফ্রুক্টোজ। আণবিক সংকেত কিন্তু একই, তুমি আণবিক সংকেত দেখে বোঝার উপায় নেই কোনটা গ্লুকোজ কোনটা ফ্রুক্টোজ, আমি লিখে দিলাম আর কি, যে ফ্রুক্টোজ। দুইটার আণবিক সংকেত C6H12O6 চিটাগুড়ের সাথে চিনির সংকেত তাই, C12H22O11 এটা চিনির সংকেত, চিটাগুড়েরও সংকেত। আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত আলাদা, গ্লুকোজ এবং ফ্রুক্টোজের ক্ষেত্রেও তাই। এরপরে আমরা যেটা বলছি যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ C6H12O6 প্লাস C6H12O6, এইটা কি হয়, জাইমেজ নামক এনজাইম যেটা থাকে, এই জাইমেজ এটাকে করে কি অ্যালকোহলে পরিণত করে ফেলে। দেখছো জাইমেজ এটাকে পুরোটাই অ্যালকোহলে রূপান্তরিত করে ফেলে। যে তোমার কি অ্যালকোহলের সংকেত কি বলো, CH3CH2OH এ পরিণত করে। সেই সাথে এখান থেকে কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃসৃত হয়, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হয়ে যায় এই রিয়াকশনের সময়। তাহলে এই হলো টোটাল রিয়াকশন। তাহলে দেখা যায় যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এরা জাইমেজ দ্বারা অ্যালকোহলে পরিণত হয়ে যায়। তাহলে এভাবে অ্যালকোহলটা তৈরি হয়। তাহলে অ্যালকোহল প্রস্তুতির যে একটা নিয়ম আমরা পাইলাম, সে নিয়মটা আমরা এখানে শিখলাম। দেখো এখানে একটা জিনিস আমি দেখে দিই, যেটা হলো গ্লুকোজ এবং ফ্রুক্টোজের যে তোমাদেরকে বললাম যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের যে আণবিক সংকেত গাঠনিক সংকেত আলাদা, আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত আলাদা। আর আরেকটা জিনিস বলতে চাইছি, সেটাও আমি বলতেছি। তার আগে দেখো গ্লুকোজ C6H12O6, ফ্রুক্টোজও তাই, এর সংকেত হলো একটু আগে আমরা লিখছিলাম গ্লুকোজ CHOH 1 2 3 4 1 2 3 4 5 6 CHOH, আরেকটা হলো CH2OH, এটা হলো গ্লুকোজ। CHO দেখো কার্বন সংখ্যা 1 2 3 4 5 6, হাইড্রোজেন সংখ্যা হলো 2 আর 1 3 4 5 6 7 8 9 10 11 12, অক্সিজেন 1 2 3 4 5 6, অর্থাৎ একই। ফ্রুক্টোজ এখান থেকে দেখো ফ্রুক্টোজ কি সংকেত, CHOH
CHOH, মাঝখানে হলো একটা CO থাকে, CHOH, 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 আর লাস্টে থাকে CH2OH। এটা হলো 1 2 1 2 3 4 5 6। দেখো হাইড্রোজেন হলো 3 3 4 5 6 7 8 9 10 1 2, ওই এখানে CH2OH 2 3 4 5 6 7 8 9 10 11 12। অক্সিজেন দেখো এই ঠিকই আছে, কার্বন সংখ্যা 6টা। তাহলে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ আণবিক সংকেত কিন্তু একটাই, কিন্তু গাঠনিক সংকেত আলাদা। গাঠনিক সংকেত আলাদা। CH2OH, CO, CHOH, CHOH, CHOH। দেখো আণবিক সংকেত আলাদা, গাঠনিক সংকেত আলাদা, আণবিক সংকেত সেম। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ, একটা গ্লুকোজ আর একটা হলো ফ্রুক্টোজ। এই হলো আমাদের গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। এখন একটা জিনিস দেখো, যে অ্যালকোহল এভাবে তৈরি করা হয়। তাছাড়া শ্বেতসার জাতীয় যে খাদ্যদ্রব্য আছে সেগুলোকে পচেও অ্যালকোহল তৈরি করা হয়। শ্বেতসার জাতীয় খাদ্যদ্রব্য থেকেও কিন্তু অ্যালকোহল তৈরি করা যায়, যেখানে যেটা আমরা ওটাও শিল্প উৎপাদনের মধ্যেই ধরা হয়। যে তোমার হলো ওই যে বিভিন্ন ধরনের আলু, তারপরে তোমার হলো গম, ভুট্টা, এগুলোকে পচায়ও সেখান থেকে অ্যালকোহল তৈরি করা সম্ভব হয়। যে শ্বেতসার জাতীয় খাদ্যদ্রব্য যেগুলো আছে সেগুলোর থেকেও কিন্তু অ্যালকোহল তৈরি করা হয়। এবং আজকে এ পর্যন্তই থাকবে। তার আগে আমি একটা জিনিস যেটা বলতেছিলাম, যে আলু, পটল, গম, এটা যেগুলো আছে এগুলোকে পচানো হয়। গ্রামে করা হয় কি, চাইলের থেকে ভাত তৈরি করা হয়, ভাতটা পচায়ও কিন্তু তোমার ওই অ্যালকোহল তৈরি করা হয়। এই যে পান্তা যেটা হয়, পান্তার মধ্যে কিছুটা অ্যালকোহল তৈরি হয়ে যায়। পান্তা খেলে দেখবে যে একটু ঝিমুনি লাগতেছে, একটু মিষ্টি মিষ্টি লাগতেছে। অ্যালকোহল একটু মিষ্টি মিষ্টি গন্ধ থাকে অ্যালকোহলের। এই যে পান্তা, গ্রামের লোকজন দেখো পান্তা খায়, গ্রামের লোকজন। আমরা তো যে বছরে একবার বলো, আমাদের বর্ষের প্রথম দিন আমরা পান্তা ভাতের আয়োজন করি। যাই হোক, ওর মধ্যে একটু অ্যালকোহল তৈরি হয়ে যায়। ভাত পচালে সেটা অ্যালকোহল, শ্বেতসার জাতীয় খাদ্যদ্রব্য পচালে অ্যালকোহল তৈরি হয়ে যায়। গ্রামে যে বকনিটা তৈরি হয় দেখবে, ব ক নয় রস্বইকার বা দীর্ঘইকার যেটাই হোক, এটা বকুনি না, বকনি। বলবা যে তোমার বাবা মা অথবা নিশ্চয়ই খাইছে, বাবা মা অথবা দাদা দাদি তো অবশ্যই, নানা নানি খাইছেই, খালু বা আর মামা মামি যারা আছে দেখবে, জিজ্ঞেস করে দেখবা যে বকনি কিভাবে তৈরি হয়। এখানে করা হয় কি, ওই ইস্ট যেটা আমরা দিচ্ছিলাম, ওইখানে গ্রামে করা হয় কি, প্রথম আগে ওই তোমার ধানের অঙ্কুর উদ্গম করা হয়। অঙ্কুর উদ্গম করে একটুখানি অঙ্কুর যখন বের হয়, ধানের যখন একটু বীজ চারা বের হয়, ওই সময় ওইটাকে শুকায়া ওইটাকে তোমার আটায় পরিণত করা হয়। আটা যেরকম গুঁড়া করা হয়, চাল গুঁড়া করে যেমন আটা তৈরি হয়, আটা তৈরি করে ওই আটাটা করা হয় কি, ওই রাত্রে যেটা ভাত রান্না করা হয়, ওই আটাটাই মূলত ইস্ট হিসেবে কাজ করে। ওইখান থেকে এনজাইমটা বের হয়ে আসে। ওই আটাটা করা হয় কি, ভাত তৈরি করে পানির মধ্যে একটু ভিজায় ওর উপর দিয়ে আটাটাকে ছড়াইয়ে দেওয়া হয়। দিলে দেখবে যে ওটা পচে পুরোটা সাদা হয়ে যায় এবং পুরো দেখবে যে ওটা ঝাঁজ লাগে। তোমার আব্বা মধ্যে জিজ্ঞেস করবে, মূলত এটাই কিন্তু অ্যালকোহল তৈরির, যে শ্বেতসার জাতীয় খাদ্যদ্রব্য থেকে যে অ্যালকোহল তৈরি করে, এটা শ্বেতসার জাতীয় খাদ্যদ্রব্য থেকে ওইভাবে অ্যালকোহলগুলো তৈরি করা হয়। এবং আসলে ওটা অ্যালকোহল হয়তো আমরা জানি না, কিন্তু ওটা অ্যালকোহল ওইখানে তৈরি হয়ে গেছে। ভাতটা পচে দেখা যায় যে সকালবেলা ওটা মিষ্টি লাগতেছে, ভাতটাকে একটু মিষ্টি মিষ্টি লাগতেছে, ঝাঁঝালো গন্ধ আছে। মূলত এটাই হলো অ্যালকোহল। এবং শ্বেতসার থেকে ওইভাবে অ্যালকোহলটা তৈরি করা হয়। সামনের দিন এটারও আমি রিয়াকশন ইনশাআল্লাহ দেখাবো। আজকে এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। পরের লেকচারগুলোতে ইনশাআল্লাহ বড় লেকচার দিব। আজকে আর কোনো লেকচারের বাড়াবো না। আল্লাহ হাফিজ।